একবার নয়, দুইবার নয়, ৯ বার। ১০ম বারে আত্মহত্যা করতে গিয়ে বিদ্রোহী হয়ে ওঠে জীবনযুদ্ধে পরাজিত এক সৈনিক। ভেতরের গর্জন, না, আত্মহত্যা নয়, আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা যে করে সে কাপুরুষ। আমি তো কাপুরুষ নই, পাতলা শরীর হলেও আমি শক্তিশালী। জীবনের কাছে হেরে যাব কেন? কঠোর পরিশ্রম করব, দেখবেন একদিন সুখ ধরা দিবে। প্রতিটা মানুষের ব্যর্থতা আছে, হতাশা আছে, তাই বলে থেমে যাওয়া নয়। ব্যর্থতা মানে নতুন করে শুরু করা। তাই পরিকল্পনা, চলল সফলতা জয়ের যুদ্ধ। সেই যুদ্ধে ঘাটে ঘাটে মার খাওয়া সৈনিক দেখিয়ে দিলেন পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। কে এই সৈনিক? এই সৈনিক হলেন গ্রিস্টার কোম্পানির কর্ণধার হুসাইন মজুমদার। বাড়ি কুমিল্লার দেবিদ্বার। কৃষক পরিবারের জন্ম। বাবা হাজী আব্দুল মান্নান মজুমদার, মাতা আয়েশা খাতুন। হাই স্কুলে পড়ার সময় থেকেই বাবার সাথে পরিশ্রম আর পরিশ্রম। টানাপোড়েনের সংসারের সচ্ছলতা আনতে হেন কাজ নেই তিনি করেননি। ব্যবসা করতে গিয়ে আপনজনের কাছে বাবাকে অপদস্থ হতে হয়। তার সামনে এই অপদস্থ মনে দাগ কাটে। উপলব্ধি করতে পারেন জীবন নামের রেলগাড়িটা কত কষ্টের। প্রতিজ্ঞা করলেন কষ্টকে জয় করতেই হবে। তাই লজ্জা শরম ত্যাগ করে যে কোনো কাজ করতেই হবে। মাত্র 17.5 বছর বয়সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে 2 নম্বর পাসপোর্টে গেলেন মালয়েশিয়া। শুরু হলো দেশের বাইরের অগ্নি পরীক্ষা। 7 দিন না যেতেই ধরা খেলেন। পুলিশের রিমান্ড নির্যাতনের পর দেশে ফিরে আসতে হলো। আশা না হারিয়ে 1 সপ্তাহ পর অর্থাৎ 2000 সালে তিনি আবার মালয়েশিয়ায় গেলেন। অল্প টাকার চাকরি, সীমাহীন পরিশ্রম। এমন কঠিন কাজে তিনি মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলতেন। জ্ঞান হারানোর পর ভাবতেন সংসার কিভাবে চলবে। বোনের ফর্ম ফিলআপের টাকা সংগ্রহ করতে পারেনি, নিজের শিক্ষাও আটকে গেল। এসব ব্যর্থতা তাকে অনবরত পীড়া দিত, কিন্তু মনোবল হারাননি। মনে একটাই ভাবনা, সফলতা। আকামা না থাকায় 1.5 বছরের মাথায় পুলিশের কাছে আবারও ধরা পড়ে। রিমান্ডে নিয়ে পুলিশের নির্যাতন, বাধ্য হয়ে ফেরেন দেশে। নিরুপায় জনাব মজুমদার কঠিন সিদ্ধান্ত নেন। এবারের যাত্রা হবে ইউরোপ মহাদেশের গ্রিক সাইপ্রাসে। এটি ভূমধ্যসাগরের একটি উন্নত দেশ। এখানে উচ্চ শিক্ষাও অর্জন, পাশাপাশি ব্যবসা করে অনেক টাকাও উপার্জন করা যাবে। যেই কথা সেই কাজ। গেলেন সাইপ্রাসে। সেখানে পড়াশোনার পাশাপাশি চাকরি ধরলেন। কিন্তু কাঙ্ক্ষিত টাকা উপার্জন না হওয়ায় মনে হলো সফলতা যেন ভাটা পড়ে গেল। তাই লেখাপড়ার পাঠ চুকিয়ে তিনি রাত দিন হকারি করা শুরু করে দিলেন। হকারি করতে গিয়ে তাকে 36টি দেশের সঙ্গে টেক্কা দিতে হয়েছে। এজন্য 10-12টি ভাষাও শিখতে হয়েছে। তার পরিচিতি বেড়ে গেল নম্বর 1 হকার নামে। ফলে অন্যদের চেয়ে 4 গুণ টাকা উপার্জন হতে থাকলো। এবার মনে ইচ্ছে এখান থেকে গ্রিসে যাওয়ার, কিন্তু বিধিবাম। যাবার পথে ধরা পড়ল পুলিশের হাতে। বুঝতেই পারছেন, পুলিশের হাতে ধরা পড়লে যা হওয়ার তাই হলো। তাদের কয়েকজনকে বড় বড় ট্রাকে ভরে নিয়ে যাওয়া হলো তুরস্কের আঙ্কারায়। সেখানে আরেক বিপদ, তাদের নাকি মারতে মারতে ইরান পাকিস্তান দিয়ে পাঠিয়ে দেবে নিজ দেশে। কিন্তু ভাগ্য ভালো, জনাব মজুমদারের উপস্থিত বুদ্ধির কারণে সবাই রক্ষা পেয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন আর বিদেশ নয়, এবার আসল ঠিকানা স্বদেশ। বিদেশের পাঠ চুকিয়ে চলে আসলেন দেশে। দেশে 1 বছর বেকার, চেনা লোক অচেনা। কি করবেন, কোথায় যাবেন? যেখানেই যান সেখানেই হতাশা, দুর্দশা। অর্থাৎ হতাশা নিয়ে ঘুমিয়ে পড়া, হতাশা নিয়ে জেগে ওঠা। পড়ে গেলেন মহা বিপদে। যখনই হতাশ তখনই আত্মহত্যার সিদ্ধান্ত। এভাবে একে একে 9 বার। 10ম বারে আত্মহত্যার ফাইনাল সিদ্ধান্ত নিতে গিয়ে ভেতরের শক্তিটা গর্জে উঠল। মরব না বাঁচব, বাঁচার মতো বাঁচব, বীরের মতো বাঁচব। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে মাথায় আঁটলেন 5 বছরের প্ল্যানিং। অন্তরে ধারণ করলেন, যেখানে সততা, নিষ্ঠা, একাগ্র সাধনা, সেখানে সফলতা অনিবার্য। হে আল্লাহ, তুমি সহায়। 2012 সালে ঢাকার ধুলাইপাড়ে হাসান নামের এক রিকশা চালকের সঙ্গে পরিচয় তার। তিনি কয়েল ব্যবসা করতেন। 15 বছরেও তিনি লাভের মুখ দেখেননি।
কেন দেখেননি তার আদ্যোপান্ত শোনালেন। হুসাইন মজুমদার ব্যবসা আবার চালানো যায় কিনা এ নিয়ে তাদের মধ্যে প্রায় আলোচনা হতো। এক পর্যায়ে হাসানের পরামর্শ মতো তাকে নিয়েই তুলসী পাতা দিয়ে মশার কয়েল ব্যবসা শুরু করলেন। হাসান হুসাইন দুজন মিলে দোকানে দোকানে গিয়ে কয়েল বিক্রি করতেন। এভাবে চলতে থাকলো কয়েক বছর। এক পর্যায়ে কয়েলের ব্যবসা পরিবার মেনে নিতে পারলেন না। বাধ্য হয়ে নিজ বাড়ি ছেড়ে যেতে হলো ভৈরবে। ভৈরববাসীর সহযোগিতায় অল্প দিনেই তুলসী পাতার মশার কয়েলের ব্যাপক মার্কেট পেল। এই কয়েলের সাথে টিকতে না পেরে 13টি প্রতিষ্ঠিত কয়েল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। ব্যবসা গুটিয়ে ব্যবসায়ীরা ভৈরব ছাড়তে বাধ্য হয়। শুরু হয় নতুন ষড়যন্ত্র। তারা একজোট হয়ে তুলসী পাতা মশার কয়েলের লাইসেন্স আটকে দিল। কি আর করা, এবার তিনি পাতাবাহারের সাথে আরও 2টি কয়েল কোম্পানির অনুমতি চেয়ে পুনরায় দরখাস্ত করলেন। কিছুদিনের মধ্যেই তিনি একসাথে 3 নামে মশার কয়েলের পারমিশন পেয়ে গেলেন। সেই পাতাবাহার কোম্পানিই আজ বৃহৎ পরিসরে গিয়ে নাম হয়েছে ক্রিস্টার পাতাবাহার গ্রুপ অফ কোম্পানি এবং কনফিডেন্ট তুলসী পাতা গ্রুপ অফ কোম্পানি। এই 2 কোম্পানি থেকে আরও যেসব পণ্য উৎপাদিত হয় তা হলো ভোজ্য তেল, কালোজিরা তেল, সরিষার তেল, হাতে ভাজা মুড়ি, চিনি, গুঁড়া চাল, মিষ্টি জাতীয় পণ্য, মধু, পানীয়, সফট ড্রিঙ্কস অরেঞ্জ, সফট ড্রিঙ্কস ম্যাঙ্গো, চা পাতা ও ডিটারজেন্ট পাউডার। এসব ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বহু লোকের জীবিকা নির্বাহ হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হুসাইন মজুমদার বিনোদনের খোরাক মেটানোর জন্য কোটি টাকা ব্যয় করে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে প্রতি বছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে থাকেন। পাশাপাশি সমাজসেবা কাজেও ছুটে যান নিরহংকারী, সদা হাস্য সংগ্রামী এই মানুষটি। শুধু তাই নয়, ভালো অবস্থানে থেকেও তিনি তার জীবনের অতীত জনসমাবেশে প্রকাশ করে বড় মনের পরিচয় দেয়। একজন দেশপ্রেমিক হিসেবে তিনি বলেন, মানুষকে শক্তিশালী করার জন্য এমন কিছু প্রতিষ্ঠান দরকার যে প্রতিষ্ঠান ভেজালমুক্ত খাবার দিতে পারবে। ভালো মানের খাবার পেলে জাতি হবে শক্তিশালী, বাড়বে বুদ্ধিমত্তা, ফলে দেশ এগিয়ে যাবে। তার ধারণা, সফল উদ্যোক্তা হতে গেলে প্রতি মুহূর্তের স্পিরিট থাকতে হবে, শরীরে জ্বলবে আগুন, তবে সফলতা আসবে। তার অঙ্গীকার দেশের সকল ভোক্তার হাতে নির্ভেজাল পণ্য পৌঁছে দেয়া, যেখানে থাকবে না কোনো কম্প্রোমাইজ।